আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব স্ট্রিং কনক্যাটিনেটস। তো আমাদের এই ভিডিওটা স্টার্ট করে দিয়ে চলে যাব আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে। গত ক্লাসে আমরা স্ট্রিং ফরম্যাটটা শিখেছিলাম, তো আজকে আমরা শিখব কনক্যাটিনেট। তো এটাকে আমরা যথারীতি ডিলিট করে দেব এবং আমরা টার্মিনালে ক্লিক করে সিএলএস এটাকে ক্লিক করে নিলাম। এখন আমরা একটা ফাইল তৈরি করতে, তাই না? তো আমি সিম্পলভাবে কন দিয়ে দিচ্ছি, concat.py আমি দিয়ে দিলাম। কনক্যাটিনেশন মানে আসলে কি? স্ট্রিং কনক্যাটিনেশন মানে ধরো আপনার দুইটি স্ট্রিং ভ্যালু আছে, যেমন আমি বলছি a ইকুয়াল টু লিখতেছি আই এম এবং b ইকুয়াল আমি লিখতেছি যে সম্রাট, অর্থাৎ আমার নামটাকে আমি ইউজ করতেছি সম্রাট। ওকে, তো আপনি চাচ্ছেন যে a এবং b এই দুটি স্ট্রিংকে আমি যোগ করে ফেলবো, অ্যাডজাস্ট করে ফেলবো। তাহলে আপনি কি করতে পারেন? ধরো আমি সিনেমা একটা ভেরিয়েবল নিলাম, আমি বলতেছি a প্লাস b, a প্লাস b। তাহলে কি হবে? এই দুইটি স্ট্রিং যোগ হয়ে যাবে। তো আমরা দুটিকে রান করি, তখন দেখবেন সরি আমরা যেহেতু প্রিন্ট করি নাই তাহলে টার্মিনালে কিছু দেখাবে না। তো সিটাকে আমরা প্রিন্ট করে ফেললাম। ওকে, রান করলাম, দেখেন যে আই এম সম্রাট কি আসতেছে, আই এম সম্রাট। এর সময়টা লেগে গেছে। আপনারা চাইলে এখানে শুরুতে অথবা এখানে শেষের দিকে আপনারা স্পেস দিতে পারেন। তো আমি আর জায়গায় দিয়ে দিলাম। এখন যদি রান করেন দেখবেন যে আই এম সম্রাট। তো এইভাবে কিন্তু আমরা কনক্যাটিনেশন করতে পারি স্ট্রিং টু স্ট্রিং। বাট একটা যদি আপনার স্ট্রিং হয় আর একটা যদি নাম্বার হয় তাহলে কিন্তু আপনি কনক্যাটিনেশন করতে পারবেন। দেখেন এখন যদি আমি এটাকে রান করি তাহলে আপনাকে এরর মারবে। দেখেন যে এরর মেরে দিয়েছি, অর্থাৎ আপনি স্ট্রিং এবং নাম্বারকে কি করতে পারবেন না, কনক্যাট করতে পারবেন না। তো শুধু স্ট্রিং টু স্ট্রিং এবং নাম্বার টু নাম্বার। বাট আপনি যদি দুইটাই নাম্বার দিয়ে দেন 10 আর 10, তাহলে আপনি দেখতে পাবেন যে দুইটি আবার যোগ হয়ে আপনাকে একটা রেজাল্ট দিবে। 10 আর 10 কত হয়? 20 হয়ে যায়। তো এইভাবে আপনি কি করতে পারেন? স্ট্রিং এবং নাম্বারকে অ্যাডজাস্ট করে ফেলতে পারেন। তো আমরা একটু আগের অবস্থায় যাই। এই দুইটাকে আমরা যোগ করে ফেললাম এবং আমরা এটাকে রান করলাম। বাট একটা জিনিস দেখেন যে আমি এখানে স্পেস দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে ফেলছি, অর্থাৎ একটা স্পেস দিয়ে ফেলছি। বাট আপনার এরকম থাকলো, ধরেন আপনার এখানে স্পেস নাই, আপনার এমনও ভ্যালু আসতে পারে যেটা আসলে আপনি এভাবে এডিট করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনি আসলে কিভাবে এটা স্পেস দিয়ে ফেলছেন? সেক্ষেত্রে আপনি সিম্পল ভাবে এরপরে আপনি প্লাস দিবেন এবং বির আগে একটা প্লাস দিবেন এবং মাঝখানে আপনি দিতে পারেন একটা স্ট্রিং। এটা কি করবে? এটা আপনার দুইটি ভেরিয়েবলের ভ্যালুর ভিতরে আপনাকে একটা স্পেস দিয়ে দেবে, যে ফাঁকা স্পেস। আপনি যত স্পেস দিবেন তত ফাঁকা নেবে। দেখেন আমি যখন রান করি তাহলে আপনি দেখতে পাবেন যে যত ফাঁকা হচ্ছে, যত স্পেস তত ফাঁকা হচ্ছে। তো আপনি তাহলে এভাবে কি করতে পারেন? আপনি এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো আজকের ক্লাসে এটুকুই, দেখা হবে নেক্সট ক্লাসে।